এই যে প্রয়াগরাজে চলে এলাম আর এখন রাত্রি 12টা বাজে। তো এখন 12টার সময় এত সবাই এসে বাসে করে বাস থেকে নেমে আমরা এই অটোতে এসেছি। বাস অনেক দূরে থামিয়ে দিয়েছে, তারপরে এই অটোতে এলাম। আর এই যে ঘাট দেখা যাচ্ছে অনেকটা দূরে, রাত্রেবেলা বলে ভালো করে দেখা যায়নি। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে এখন রাত্রি 12টা। তো আজকেই তোমার এখানে চলে এলাম প্রয়াগরাজে। এখানে এসে যে বাস থেকে নেমেছি অনেকক্ষণ আগে, বাস থেকে নেমে এই অটো ধরে আবার এইখানে এলাম। আর অনেকটা দূরে এখনো ওই দিকে হাঁটতে হবে আমাদেরকে। তো দেখি কতটা কি হাঁটতে পারি। এখন রাত্রি 12টা, সবাই আর ঘুম টুম কিছু নেই। তো অটো থেকে নেমেছি। এই যে এখানে ঠান্ডা আছে, অনেকে বলছে ঠান্ডা নেই, কিন্তু ঠান্ডা আছে। এই তো আমরা এই যে সব চাদর আদে গায়ে দিয়ে দিচ্ছি, সোয়েটার আরে পরে নিয়েছি, ঠান্ডা আছে। রাত্রি 12টা তো ঠান্ডা হবেই, দিনের বেলা অত গরম আছে, ঠান্ডা রাত্রে সকালে এরকম। এই যে আমরা ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। এটা কত নম্বর ঘাট আমিও জানিনি। সঙ্গম ঘাট কোনটা কিছুই জানিনি। ও রাত্রে লাইট গুলো মতন ওই পারে যেতে হবে আমাদেরকে। এখন অনেক হাঁটতে হবে আমাদেরকে। ওইদিকে চারিদিকে একদম আওয়াজ আসছে ভজন কীর্তনের। দেখার মতন দৃশ্য, কত সুন্দর জায়গা। এখানে এই রাত্রি 12টার সময় এত লোকজন। জল এইদিকে তো অনেকটাই আছে। হ্যাঁ, জল এই তো যাচ্ছে কিরকম, পরিষ্কারই না পরিষ্কারই আছে। ওই দিকটায় কি, ওই দিকটাও তো অনেক বড়। বাপরে, ওই দিকে আর এইদিকে এই ব্রিজটা দিয়ে এলাম হ্যাঁ না কি জানি। তো আজকে তো ভিডিওটা শেষ করে দিয়েছিলাম। তো আমি বলেছিলাম যে আজকে আর ভিডিও করবো নি, তো আর থাকতে পারলাম নি। রাত্রি 12টার সময় আমি ভিডিওটা শুরু করে দিলাম তোমাদেরকে এই দৃশ্যগুলো দেখানোর জন্য। আর তারপরে তো সকাল থেকে সব কিছু ভিডিও নেব। আর এখন এই এতটুকু দৃশ্য দেখানো। আর আমরা কতটা হাঁটবো কি জানি, এই তো 5 মিনিট হাঁটলাম। চারিদিকে কীর্তন গানের সব। এই যে মল্লিকা আর সোনু। নরসিংহ মন্দির, গীতাধাম, শিবি। তো এইখানে মন্দির থুড়ি আছে, এইখানে সব বানানো আছে, চারিদিকে সব কিছু বানানো আছে। এখন তো রাত্রি বলে এতটাই খালি লাগছে। কালকের দৃশ্যটা দেখবে, কালকে দেখার মতন ভিড়, পাগলানা জায়গা থাকবে নি। কি ঘাট? আরেল ঘাট ওইদিকে, ওই ব্রিজটা। আচ্ছা। আর আজকে তো 24 তারিখ, কালকে হবে 25 তারিখ। 26 তারিখে একদম পাগলানা জায়গা থাকবে নি। কি হয় দেখি শিবরাত্রির দিনে। এখানে সব বানানো আছে, শ্রীরাম কথা, ভাগবত কথা, অষ্টাবট
শিবির। এখানে সব অনেকের ভাগবত কথা হয়। এইদিকে সব কিছু বানানো আছে। সবাই হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আমি রয়ে যাব, সেই জন্যে ভালো করে তোমাদেরকে দেখাতে পারছি না। ওইদিকেও সব অনেক কিছু আছে, ছুটতে হচ্ছে আমাকে। এইটা হচ্ছে শ্রী নিত্য গোপাল দাসজি মহারাজের কুঠির। এইখানে তার প্রবচনের কথা হয় এই জায়গাটায়। তো এইখানে সব ভক্তগণ শুয়ে আছে, আর এইখানে এই যে সব নিচেই শুয়ে আছে শ্রী নিত্য গোপাল দাসজি মহারাজের কুঠির। তো এইখানে সব শুয়ে আছে রাত্রিতে নিত্য। আমরা এখানে থাকবো। সর্বভক্তি জ্ঞান যোগ সাধনা কেন্দ্র পাতা ওল্ড জিটি মার संगोली शिवाला भाग्य बीच स्वार्थवर्धन मार्ग पर इस्कॉन टेम्पल के सामने कुंभ मेला प्रयागराज पुल नंबर 15 सेक्टर 15। এখানে থাকবো সবাই। বাঁকে বিহারি জি কা মন্দির, এখানে সব প্রোগ্রাম হয়। The next morning. হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে যে সকাল সকাল ভিডিও শুরু করে দিচ্ছি, সকাল বলতে এখন সকাল 5টা, আর অন্ধকার চারিদিকে অন্ধকার। কেন কি আমরা এখন স্নান করতে যাচ্ছি কুম্ভেতে, মহাকুম্ভ স্নান। তো ভোর উঠে, আর খুব ঠান্ডা, প্রচুর ঠান্ডা। এই যে এইরকমভাবে যাচ্ছি আমরা, সবাই এগিয়ে চলে গেছে, আমরা এগিয়ে যাচ্ছি। এখন ঠান্ডা প্রচুর, আর স্নান করব, সেই জন্য আরও 3টে থেকে সব স্নান করছে, প্রচুর লোকজন। ঠান্ডা 9 ডিগ্রি সেলসিয়াস। তো এইখানে হচ্ছে এই যে ঠান্ডা কীরকম, আর কুয়াশা পড়েছে নিচে কীরকম, আর এই যে সব হাঁটতে শুরু করে দিয়েছে সব স্নান করার জন্য। প্রচুর ভিড় এখানটা, খালি আগে দেখা যাবে, আগে আরও হাঁটতে হবে আমাদেরকে। আমরা এখনো পর্যন্ত হাঁটাহাঁটি করছি, তো এখনো ঘাটে পৌঁছাতে পারিনি। এইখানেও ভিড় দেখুন, কত ভিড়, মনে হচ্ছে তো সামনাসামনি চলে এসেছি। समय खराब न करें, आगे बढ़ते रहें। आप लोग अपना समय खराब न करें, आगे बढ़ते रहें। ध्यान रहे 13 नंबर आने के लिए है, 14 नंबर बोलो 13 नंबर पुल, 13 नंबर पुल, 14 नंबर से जाती डान दिखे 11 नंबर पुल के डान दिखे बाकी আগে হচ্ছে 14 নম্বর পুলের সামনে দাঁড়াচ্ছি স্টেশনে। এটাই খোলা আছে, যা চলছে এইদিকে একটা আসার জন্য, যেটা আমরা এসেছিলাম ওইটা আসার জন্য। 14 নম্বর এরকম ভিড় হয়েছে, স্নান করতে যাচ্ছি। গঙ্গাতে চলে এলাম, কিন্তু আমরা যাব যেদিকে সেদিকে। এখানেও স্নান করছে সব। হ্যাঁ, ত্রিবেণী যাবো আমরা, সেইখানেই। এই যে এদিকেও আছে। সঙ্গম ঘাট কোন দিকে? ওই দিকে, আরও ওই দিকে যেতে হবে, মানে সেই দিকটাই বেশি ভিড়। চারিদিকে লাইট জ্বলছে।
শিক্ষা দিচ্ছি এই মন্দির তো আমি জানি তোমরা পরে শেয়ার হতো কালকে কি অবস্থা হবে এখানে আজকে এত ভিড় কালকে তো শিবরাত্রি চলে चढ़ा दो लेके आओ ले सीढ़ी की नहीं জল আমাদের স্নান হয়ে গেছে এখন এই যে রোদ বেরিয়ে গেছে আর ঠান্ডা নেই স্নান করার আগে এত ঠান্ডা লাগছিল কি বলবো সোয়েটার শাল টুপি সব পরে সবাই ছিল তারপরে স্নান যা হয়ে গেছে আর একটু ঠান্ডা নেই এত মানে কি বলবো ঠান্ডা একটুও লাগেনি এইটাই গায়ে দিয়ে আছি উন্নাটা নিয়ে আসিনি বলে সেই জন্য এটা গায়ে দিয়ে আছি আর তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এখন কত ভক্তের লাইন মানে স্নান করার এই যে যাওয়ার জন্য এই লাইনটা আর এই দিকে আমরা সব ওই দিকে ঘুরে যাচ্ছি এই যে এই দিকে আসার কেউ নেই মানে কমজন আর ওইদিকে সব স্নান করার জন্য যাচ্ছে এই ব্রিজটা দিয়ে ওইটা কত 14 নম্বর ওইটা 14 নম্বর ঘাট ওইটা দিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে সব স্নান করতে আর এইটা 13 নম্বরে এইটা হচ্ছে যে আমরা স্নান করে ঘুরে আসছি তো এইটা হরে কৃষ্ণ বন্ধুরা এই যে আমরা হচ্ছে যে সব স্নান টানান করে তারপরে একটু ঘরে এখানে যেখানে আমরা আছি এখানে তোমাদেরকে দেখানোই হয়নি এখানে পরিবেশটা কীরকম আর কোথায় আছি আমরা আর কি জায়গায় তো সেইটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন ভালো করে আর এখন প্রচুর রোদ আর ঠান্ডাটা কমে গেছে একদম কমে গেছে রোদটা বেরিয়েছে বলে তো আজকে হচ্ছে বাকি আর কোথায় কোথায় দেখি যাই মেন তো স্নানটা হয়ে গেল আর বাকি তারপরে একটু কুম্ভ মেলায় ঘুরবো এখন হচ্ছে সকাল কটা বাজে তো এখন হচ্ছে যে তো দেখি তোমাদেরকে দেখে দিই আর আমরা কোথায় আছি কীরকম জায়গায় এই যে এখানে সব এরকম বানানো আছে টাম্বু বানানো আছে সব অনেকগুলো আছে এই একটা ওই দিকে আছে আর এই যে এইদিকে আছে সব জামা কাপড় মিলা আছে তো সব স্নান টান করে এসেছে আমাদের গ্রুপটা এই দিকেই আছে সব
এই যে আমাদের গ্রুপ এইখানে রোদের মধ্যে দেখাই যায়নি, আমরা এইখানটায় আছি। এই যে সব বসে আছে, সব মাতাজিরা বসে আছে, সব এইখানেই ছিলাম। এখানে বলতে এখানেও আছে, বাকি অন্য 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 জায়গায় আছে আরও, আমি এইখানে ছিলাম। তো এইভাবেই সব থাকতে হয় এখানে। এরকম তাম্বু বানানো আছে সব। এই যে সব জামা কাপড়ে ভর্তি চারিদিকটা, কি দেখাবো। এই যে এখানে একটা আছে, এখানেও আমাদের লোক আছে। আর এই যে একটা, আমরা তো 38 জন না 40 জনের মতন এসেছি। এই একটা, এইখানে আছে। আর এই যে একটা, তো অনেকগুলো আছে, সব কিছু ব্যবস্থা আছে। এইখানে আছে, এখানে প্রসাদ বানানো হচ্ছে। আর এই যে মাতাজিরা বসে বসে সবজি আমান্য করছে, পকুড়া আমান্য করছে, সবজি সব প্রসাদ সকালে দিয়েছে আমাদেরকে প্রসাদ। তো আমরা যেখানে আছি এইখানে হচ্ছে এই তো 1 মাসের বেশি হয়ে গেছে, 1.5 মাস বলতে গেলে। তো প্রথম খুব পরিষ্কার ছিল, এখন একটু তো নোংরা হবেই, লাস্টে কালকে শেষ হয়ে যাবে, সেই জন্য একটু নোংরা লাগছে। নোংরা বলতে এরকম ধামে আসতে হলে এরকম একটু এরকমই হবে। প্রথম যারা এসেছিল খুব ভালোই ছিল পরিষ্কার, আরে তো তবু ভালোই লাগছে। আর এখানে পরিবেশটা ভালোই লাগছে, খুব আনন্দ অনুভব করছি এইখানে এসে। ওই যে ওই দিকটায় হচ্ছে সঙ্গম ঘাট আছে, ওইদিকে অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে। আর ওই দিকেই আমরা গিয়েছিলাম হেঁটে হেঁটে সকালে স্নান করতে। আর আমরা যেখানে আছি, আমরা এইখানে আছি। আর এখন অনেক সব যে ওই দিকেও আছে, সব কিছু এখন আস্তে আস্তে সব ভেঙে দিচ্ছে, কেন খালি হয়ে যাচ্ছে। মানুষজন আর এখন কম আসছে, তো খালি হয়ে গেছে, প্রায় অনেক খালি হয়ে গেছে, খালি করে দিয়েছে। আর এই যে আমরা এইখানটায় আছি ইসকন টেম্পলে। আর এইখানে ইসকনের সব ভক্তরা আগে ছিল। এখানের যে বাবা, এখানে কথা এই বাবা এসেছে, এই যে আমাদের সঙ্গে দেখা। হরে কৃষ্ণ, এই বাবাটা এসেছে সবার সঙ্গে দেখা করতে। তো বন্ধুরা এখন একটু ঘুরতে বেরালাম। আর এইদিকে দেখছি প্রসাদের লাইন, এই যে ইসকন থেকে প্রসাদ দিচ্ছে। আর এখানে তো লাইন, এই যে প্রসাদের লাইন। ইসকন মন্দিরের কি প্রসাদ দিচ্ছে আমার ছেলে দেখতে গেছে। এই যে আমার ছেলে গেছে। এখন অনেক লোক অনেক সব চলে গেছে, আর আগের মতন ভিড়টা নেই এখানে। এখানে সব প্রসাদ দিচ্ছে। এখানে তো সব দোকানদানি সব অনেক বন্ধ হয়ে গেছে। এই যে কিছু কিছু দোকানদানি আছে, আর এইদিকে সব ভেঙে দিয়েছে। এই যে এখানে অনেক কিছু বানানো ছিল, আর কিছু কিছু দোকানদানি আছে, এইদিকেও আছে অনেক কিছু। এখন তো ভিড়টা সেরকম দেখতে পাইনি, সকালে একটু ছিল, আর বেলা দিকেও একটু ভিড়টা ছিল। এখন একটু কম ভিড় আছে। ঘাটের দিকে যাচ্ছি আমরা, ঘাটের দিকে কিরকম ভিড় হবে তার ঠিক নেই। এখনো পর্যন্ত আমরা মানে ঠান্ডা, মানে এই যে বিকেল হয়ে গেছে, ঠান্ডাটা এখনো পর্যন্ত লাগেনি, কিন্তু প্রচুর ঠান্ডা ছিল। কালকে সকালেও পর্যন্ত প্রচুর ঠান্ডা ছিল। তা আবার এই যে হাওয়া দিচ্ছে, ঠান্ডা পড়তে পারে। এই যে ঘাটের দিকে এলাম, ঘাটের দিকে ভিড় আছে, কিন্তু এটা যে একটা ঘাট তা নয়,
মানে প্রচুর প্রচুর ঘাটের দিকে ভিড় আছে, ওই দিকে আছে। তো এই যে এখানে একটা কত সুন্দর এখানে প্লেন বানানো আছে আর রকেটের মতন, আর এইখানেও সব ভক্তগণ আছে ভেতরে। এক এক জায়গায় দৃশ্য দেখার মতন, সব ভিড় চারিদিকে, ভিড় চারিদিকে। ওই একটা বানানো আছে, সব এক এক জায়গায় কত সুন্দর করে সব কিছু বানানো আছে। এইটা কত সুন্দর লাগছে, এইখানেও সব ভেঙে দিয়েছে সব, মানে তো এই যে এখানে ঘুরছি, একটু কেনাকাটা করছি, কিছু মেলা এসেছি, মানে মেলাতে তো কেনাকাটা করতে হবে। এইখানটায় দেখার মতন ভিড় কিরকম, এই যে বাপরে এসেই যাচ্ছে এসেই যাচ্ছে। আর ওইদিকে ঘাট এখানে বন্ধ করে দিয়েছে, আজকে সব বন্ধ করে দিচ্ছে। আর এইদিকে হেঁটে হেঁটে সব যাচ্ছে এখানে, ওই যে ভান্ডারা দিচ্ছে। सोच क्या रही कड़ी और सब्जी ब्रेड। আর আমরা এখানে আছি এখন, এই যে হ্যাঁ কি সুন্দর কড়ি দিচ্ছে, আর ব্রেড আর সবজি, কড়ি গরম গরম কড়ি। আর হচ্ছে এইখানে যে আমরা এখানে এখন ঘুরেছিলাম, সন্ধ্যা হয়ে গেছে আর ঠান্ডাটাও বেড়ে গেছে। তো আমরা এখন ঘরের দিকে যেখানে আছি সেখানের দিকে যাচ্ছি ঘুরে। এইখানে দেখি আমরা যে যাওয়ার পথে দেখছি এখানে কি হচ্ছে, আর অনেক কিছু মূর্তি আছে, দেখি একটু দর্শন করে নিই। হ্যাঁ এখানে যে हनुमान जी, शिव, गणेश, এটা কি কি জানি, নারায়ণ, কালী, কালী মাতা এরকম লাগছে। হ্যাঁ এটা কালী তো, মা কালী, হ্যাঁ মা কালী, এটা মা কালী। আর গণেশ, শিব আর হনুমান। তো আমরা হচ্ছে যে বিকেল থেকে ঘুরেছি, আর মেলা এমনি বলে, মার্কেটও বলে, মেলাও বলে। এখানে মেলা বলতে মেলা তো অর্ধেক উঠে গেছে, যেরকম মেলা যেরকম যতটুকু আছে সেইটা ঘুরে টুরে এসেছিলাম। এসে যে আর কি ঠান্ডা লাগছে এখন, দিনের বেলা তো রোদ গরম, এইখানে গরম লাগছে, আর এখন ঠান্ডা লাগছে যে সব সোয়েটার ফয়েটার সব গায়ে দিয়ে দিয়েছি, সোয়েটারও। আর হচ্ছে আমরা আবার রুম চেঞ্জ করেছি, এই রুমটা বেশ ভালো, এখানে আছি। আর এখানটায় পরিষ্কারও আছে, আর এখানে সব টয়লেট আরে আছে সব কিছু। তো তোমাদেরকে দেখাচ্ছি, তখন দেখালাম, আবার এইটা দেখাচ্ছি। তখন কালকে সেই রুমে ছিলাম, আর আজকে এই রুমটা দিয়েছে আমাদেরকে। তো তোমাদেরকে দেখাচ্ছি এইখানটায় কীরকম ভালো লাগছে এইখানটায়, মানে সেইখানে। তো এই দেখুন বন্ধুরা, এই যে আর এইখানটায় বেশ ভালো শোয়ার জায়গা আছে, কম্বল টম্বল সব বিছানা আছে এই যে। আর এখানে দুপুরে বেশ ভালোভাবে ঘুমটা নিলাম,
আর ঘুম হয়নি তো কালকে রাত্রি 12টায় এসেছি ঘরটর দেখতে, তারপরে অনেক রাত্রি হয়ে গেছিলো, ঘুম হয়নি। আবার ভোরবেলা উঠে স্নান করতে গিয়েছিলাম। তো আজকে একটু দুপুরে এখানে বেশ ভালোভাবে ঘুমিয়েছিলাম। এই যে ঠান্ডার জন্য ছেলে কীরকম পড়ে আছে, আর এইখানটায় বেশ ভালো জায়গা। আর আমি এইখানে কবজা করে নিয়েছি আমার একটা ছোট্ট খাট। আর এই মল্লিকা আসছে, কবজা করেছে। আর এইদিকে টয়লেট বাথরুম আছে। কি বলছো? কি আপনি সরিয়ে দিয়েছেন বোনকে? না না, আমি এইটাই শুই। কবে থেকে? তো বন্ধুরা আমরা হচ্ছে যে কালকে মানে আজকে তো মঙ্গলবার আর সোমবার কালকে এলো, আর কালকে হচ্ছে রাত্রে এখানে পৌঁছেছি কালকে সোমবারে। আর কাল থেকে ভিডিওটা শুরু করেছি। তো আজকে মঙ্গলবার, আজকে ভিডিওটা শেষ করে দিই। কাল থেকে ভিডিও শুরু করেছি, অনেক বড় ভিডিও হয়ে গেছে। তো কি করব, আর তো থাকতে পারলাম নি। রাত্রের দৃশ্যটা দেখালাম যে রাত্রেও কিরকম ভিড় লোকজন, আর রাত্রের লাইটগুলো কিরকম সব, সেই জন্য কাল থেকে ভিডিওটা শুরু করেছি। আর আজকে এখন হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে, তো ভিডিওটা শেষ করব। এখন প্রসাদ পাবো, এখানেই প্রসাদ পাওয়া হবে। তো বন্ধুরা আমরা মহাকুম্ভে মানে মেলাতে এসে এখানে কিরকম আনন্দ করছি, আর কত সুন্দর জায়গা, আর কত ভালো লাগছে আমাদেরকে। আসবনি করে ঠিক প্রয়াগরাজ আমাদেরকে কৃপা করলো। তো আমরা সবার লাস্টের দিকে এসে আমরা স্নান করেও নিচ্ছি। কালকে ভিড় যদি বেশি ভিড় হয় সেই জন্য আজকেই স্নানটা করে নিচ্ছি, ভিড়ের মধ্যে বেশি না যাই ভালো, সেই জন্য। তো আজকে স্নান করে নিলাম। আর তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।